অনেকেই মনে মনে ভাবে যে অল্প আয়ে টাকা কিভাবে জমাবো, টাকা জমাতে পারবো না, টাকা জমাতে গিয়ে মনে হয় কম খেয়ে কম পরে থাকতে হবে, ভালোভাবে জীবনযাপনও করতে পারবো না। কিন্তু এটা ঠিক নয়। টাকা অল্প আয়েও জমানো যায় যদি আপনি কিছু উপায় ফলো করেন। কিছু উপায় আর পদ্ধতি ফলো করলেই খুব ভালোভাবে জীবনযাপনও করা যায় আর অল্প আয়ে কিছু কিছু টাকাও জমানো যায়। সব কিছুই থাকছে আমার আজকের নতুন ভ্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আমাদের দৈনন্দিন জীবনযাপনের যে বিষয়গুলো, যেমন খাওয়া, পড়া, যাতায়াত, আরও পারিপার্শ্বিক অনেক কিছুই কিন্তু থাকে। সব কিছু থেকেই কিন্তু আমরা চাইলেই খুব সহজে কিছু কিছু টাকাও সেভ করতে পারি যদি কিছু উপায় আমরা ফলো করি। উপায় যদি মেনে চলি তাহলে কিভাবে চললে সুন্দরভাবে চলাও যায়, আবার কিছু কিছু টাকাও সেভ করা যায়, সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো। আমি যেভাবে বর্তমানে চলছি সেই বিষয়টাও সবার সামনে তুলে ধরবো। এই তো এদিকে হচ্ছে এই ভিডিওর বিষয়ে কিছু কথা বলে নেই আগে, না হলে অনেকে বুঝতে পারবে না যে আমি কি করছি। ভিডিওটা আজকে সকালবেলা থেকে শুরু করেছি। আজকে হচ্ছে আদি তার বাবা বাসায়, দুপুরে ডিউটি আছে, এখন নাই। তাই ভাবলাম যে সকালে একটু স্পেশাল নাস্তা বানিয়ে দিই তাকে। এদিকে একটু ভুনা খিচুড়ি রান্না করেছি আর মাংস ভুনা করেছি। এখন নাস্তাটা সুন্দর করে সাজিয়ে তারপর সার্ভ করছি। বাবা আর মেয়ে নাস্তা করা শেষ হলে আমি নাস্তা করব, যেহেতু আদিতা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে, তাই তাকে আগেই নাস্তা করিয়ে দিব, পরে আমি কাজ শেষ করে আস্তে ধীরে নাস্তাটা করব। আর যখন দেখি যে না, মেয়েটা ঘুম থেকে মাত্রই উঠলো, খেতে লেট করবে, ওকে ঘুম থেকে উঠানোর পরেই খাওয়ানো যায় না, খেতে চায় না, একটু লেট করে খাওয়াই, তখন আদিতার বাবা বাসায় থাকলে দুজন একসাথেই খেয়ে নিই। আর এখন দিনটা যেহেতু একদমই ছোট, সকালে নাস্তা করতে করতে আবার দুপুরে রান্নার সময় হয়ে যায় যখন আদিতার বাবা বাসায় থাকে সেদিন। আর বাসায় না থাকলে তো সকালে আমার জন্য ওইভাবে নাস্তা তৈরি করি না, রুমে যা থাকে তা দিয়ে নাস্তাটা করে নিই। একার জন্য নাস্তা আসলে বানাতেও ইচ্ছে করে না, কিন্তু মেয়েটার জন্য সবসময় নাস্তা বানাতে হয়। তাকে হচ্ছে 3 বেলা 4 বেলা যাই খাওয়াই, সব সময় তৈরি করি তারপরে খাওয়াই। বাসিটা আদিতাকে কখনোই খাওয়ানো হয় না। তারপর আদিতার বাবা ফার্মে গিয়ে হচ্ছে গরুর দুধ এনেছিল কিছু, এটা ছোট ছোট বোতলে উঠিয়ে নিচ্ছে। বড় বোতল থেকে ছোট বোতলে দুধ রাখার একটাই কারণ, আমার অনেক সময় ফ্রিজ থেকে দুধ নামাতে খেয়াল থাকে না, মনে থাকে না, তাড়াহুড়ো করে নামাতে হয়। ছোট বোতল হলে তাড়াতাড়ি বরফটা ছেড়ে যায়, আর বড় বোতল হলে অনেকটা টাইম লাগে। এই কারণে প্রায় সময় ছোট বোতলেই দুধগুলো রাখা হয়। হাফ কেজি না হয় হচ্ছে 250 ml যে বোতলগুলো, ওগুলাতেই দুধটা বেশি রাখা হয়। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে আমার ভিডিওর মূল টপিকে, যে বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো সেই বিষয়টাতেই আমি এখন চলে যাচ্ছি। সময়টা বেশি আর না বাড়াই, আমি আমার কাজ করব, রান্না করব দুপুরে, আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, যে কথাগুলো হয়তো বা অনেকেরই উপকারে আসতে পারে। প্রথমে খাবারের কথায় আসি। যারা ভাবে যে অল্প আয় থেকে টাকা জমালে খাওয়াটাই হয়তো বা বন্ধ হয়ে যায়, কম খেতে হয়, তাদের কথায় আমি আসি। আমাদের বর্তমানের সব কিছুর দাম কিন্তু অনেক, দ্রব্যমূল্যের অবস্থা খুবই খারাপ, সব কিছুরই দাম অনেক, কিন্তু অনেক সময় কমে আবার বাড়ে। আবার কিছু কিছু জিনিস আছে যেটা মাত্রই নামা শুরু হয়েছে বাজারে, সেগুলোর দাম কিন্তু একটু বেশিই থাকে, আবার 5 দিন 7 দিন বা 10 দিন গেলে অনেকটাই কমে যায়। যেমন হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, সিম, যে শীতকালীন যে সবজিগুলা মাত্রই নামা শুরু হয়েছে, 7 দিন আগেও ছিল অনেক দাম, কিন্তু এই 5-7 দিনের মধ্যে অনেকটাই কমে গিয়েছে। কেউ কেউ আছে যে মাত্রই নামা শুরু হয়েছে, দাম 100, 200, 300 টাকা কেজি হোক সমস্যা নেই, তারা ওটা খাবেই। আবার কেউ কেউ আছে যে না, 4 দিন 5 দিন বা 7 দিন একটু লেট করে খাই, কিছু দামটা তো কম পাওয়া যাবে। এটা কিন্তু যারা বিক্রি করে, মানে বিক্রেতা, তারা কিন্তু বুঝে যে চাহিদাটা কিন্তু প্রথম দিকে বেশি থাকে। আমাদের বাঙালিদের স্বভাব খুবই খারাপ, যখন দেখব যে না দামটা খুবই বেশি, তখন আমাদের চাহিদাটাও অনেক বেড়ে যায়, তারা এটা সুবিধা নেয়। কিন্তু 5-7 দিন পরে খেলে কিন্তু আমাদের কোনো কিছু আসবেও না, যাবেও না, কোনো ক্ষতিও হবে না, না খেয়েও থাকতে হবে না।
এই ৫-৭ দিন বা ১০ দিন পরে যদি আমি এই সবজিটা খাই, তাহলে যদি আমি কেজিতে ৳২০, ৳৩০ বা আরও বেশি যদি কম পাই, তাহলে সমস্যাটা কি? খারাপ কি? খারাপ কিন্তু না। এভাবেই কিন্তু যদি একটু বুদ্ধি করে চলা যায়, তাহলে এই সবজির বাজার, মাছের বাজার, মাংসের বাজার অনেকটাই কম পাওয়া যায়। কিছুদিন আদিদার বাবা বাসায় ছিল না, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তখন একদিন আমি বাহিরে হাঁটতে গিয়েছি। আমার বাসার নিচেই কিছু দোকান থাকে। ওখানে আমি মুরগি দাম করলাম যে আমার মুরগি একটা প্রয়োজন, দেখি দাম করে দেখি কত টাকা। বলে যে ৳২০০ কেজি। আমি আর নিলাম না। ঠিক পরের দিন হচ্ছে বিকেলবেলা আবার হাঁটতে গিয়েছি। বললাম যে ভাই আজকের মুরগির কেজি কত? বলে যে ৳১৬৫ কেজি। মানে একদিনের মধ্যেই এত ব্যবধান। আমি যদি ওইদিন মুরগিটা নিয়ে আসতাম, তাহলে কিন্তু আমার কেজিতে বা ২ কেজি ২.৫ কেজি যায়নি। আমার অনেক টাকা লাগতো। কিন্তু ঠিক একদিনের মধ্যেই দামটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। অনেকে থাকে এই চিন্তা ভাবনাটা আসলে করে না। তাদের হয়তোবা টাকা বেশি, এই কারণে হয়তোবা চিন্তা ভাবনা করে না। কিন্তু যদি প্রয়োজন থাকে, না খুবই আর্জেন্ট আমার লাগবেই, তখন কেনা যায়, সেটা সমস্যা না। আবার অনেকে দেখা যায় যে না, এতটাও আর্জেন্ট না যে এটা আমাকে খেতেই হবে বা কিনতেই হবে, কিন্তু নিয়ে আসে ওইটা ৳১০ বা ৳২০ তারা কোনো কিছুই মনে করে না। কিন্তু ৳১০ ৳২০ না হলে তো আর ৳১,০০০ ৳১,০০,০০০ হয় না। ৳৫-১০ থেকেই তো ৳১,০০,০০০ একদিন হয়ে যায়। এটা কিন্তু অনেকেই বুঝে না বা অনেকে হচ্ছে এটার মূল্যই দেয় না। যাই হোক, এই বিষয়টা হচ্ছে খাবারের গেল। এখন পড়াতে যাই। অনেকেরই দেখা যায় যে কিছু, কিছু মানুষ আছে যাদের আয়টা খুবই কম। কিন্তু তাদের মুখের কথা হচ্ছে সে নাকি ব্র্যান্ডের জিনিস ছাড়া পড়তে পারে না, ব্র্যান্ডের জিনিস ছাড়া চলতে পারে না। কিন্তু তার আয়ের দিকে সে কখনো তাকায় না। তার আয় যে কতটুকু সে সেটা চিন্তাও করে না। সে ব্র্যান্ডের পিছনে খোঁজে। মধ্যবিত্ত আর অল্প আয়ের মানুষগুলা যদি ব্র্যান্ডের পিছনে দৌড়ায়, তাহলে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে কিভাবে? তাদের ভবিষ্যৎ একদমই অন্ধকার। সন্তানের কথাও তারা চিন্তা করে না আর নিজের কথাও তারা চিন্তা করে না কখনোই। তারা চায় চাকচিক্যপূর্ণ লাইফস্টাইল, একদম বিলাসবহুল লাইফস্টাইল, যা হচ্ছে তার জন্য প্রযোজ্য না। এরকমটা কিন্তু অনেকেই করে। হ্যাঁ, তুমি ব্র্যান্ডের কাপড় পরবে ঠিক আছে, ভালো লাইফস্টাইল করবে সেটাও ঠিক আছে। কিন্তু নিজের আয়ের কথাও তো চিন্তা করতে হবে। সময়, পরিস্থিতি আর হচ্ছে অবস্থান বুঝেই সবকিছু আসলে করতে হয়। আরেকটা বিষয় আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, মানে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই ঘটে। সেটা হচ্ছে যাতায়াত। অনেকেরই আছে অফিসে প্রতিদিনই যেতে হয়, অনেকে অফিসের স্টাফ বাসে যায়, আবার অনেকের বাইক থাকে, সাইকেল থাকে, বা অনেকের হচ্ছে এমনি হচ্ছে লোকাল বাসে যাতায়াত করতে হয়। মানে বাইক বা হচ্ছে সাইকেল বা অফিসের বাসে সে যাতায়াত করে না। শুধু পুরুষরাই না, অনেক আছে মহিলাদেরও বাহিরে যেতে হয়, মানে নারীদের আবার হচ্ছে সন্তানকে স্কুলে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়, মানে সব কিছু মিলিয়ে অনেকে দেখা যায় যে ৳১০ যেখানে ভাড়া, বাস ভাড়া ৳১০ বা ৳১৫, সেখানে সিএনজিতে গেলে লাগে হচ্ছে ৳১০০ ৳১৫০, মানে ২০ মিনিট ৩০ মিনিটের রাস্তা। আমি আমাদের চট্টগ্রামের উদাহরণটা দেখিয়ে দিচ্ছি। আমাদের চট্টগ্রামে যেখানে বাস ভাড়া ৳১০ বা ৳১৫, সেখানে সিএনজি ভাড়া মানে একজনের রিজার্ভ করে নিতে হয়, ৳১৫০ চায়। সেখানে যদি আমি সিএনজিতে না গিয়ে যদি বাসে যাই, তাহলে কিন্তু আমার কোনো সমস্যাই হয় না। হ্যাঁ, যাওয়া যায় সিএনজিতে যদি দেখি যে না, আমার আর্জেন্ট এক জায়গায় যেতে হচ্ছে, কোনো একটা সমস্যা হচ্ছে আমার, আমি বাসে যেতে পারবো না, তাহলে যাওয়া যায়। কিন্তু সবসময় তো আর এরকমটা হয় না। কিন্তু এরকমটা সবসময় অনেকেই করে যে না, সে বাসে উঠবে না, বাস ভালো লাগে না, সিএনজিতেই যাবে। যেখানে সিএনজিতে গেলে আমার ৳১৫০ লাগে আর বাসে গেলে মাত্র ৳১০ ৳১৫ লাগে। সেখানে বাসে গেলে কোনো সমস্যা যদি না হয়, তাহলে বাসে যেতে সমস্যা কী? কিন্তু তারা যাবে না। এটা তারা কোনো বিষয়ই মনে করে না যে ৳১৫০ কোনো একটা টাকা। কিন্তু ৳১৫০ ছাড়াও কিন্তু আসলে লাখ টাকা হয় না। এখন আমার কথা বলি, আমি কিন্তু চাইলেই ১০ বা ৳১৫,০০০ বাসা নিয়ে থাকতে পারি। আর অন্যান্য বিষয়ে কিন্তু খরচ অনেক বাড়িয়ে দিতে পারি। করি না তার একটাই কারণ যে না, এভাবে তো চলছে, সমস্যা তো আর হচ্ছে না। খুব ভালোভাবে চলছি, ফিরছি, খাচ্ছি, পোশাক পরছি, কোনো সমস্যাই হচ্ছে না। আর বাসা ভাড়াটা বেশি দিয়ে লাভ কি? আমার তো এই ছোট বাসাই হয়ে যাচ্ছে। ভবিষ্যতে কিন্তু আমার খরচটা আরও বেড়ে যাবে। যখন আমার বাচ্চা বড় হবে, স্কুলে যাবে, তার চাহিদা, মানে তার সবকিছুই কিন্তু অন্যরকম একটা হয়ে যাবে। সন্তানের ভালো জীবনযাপনের জন্য কিন্তু তখন আমার খরচটাও বেড়ে যাবে, খরচের লিস্টটাও বেড়ে যাবে। এখন না হয় কিছু টাকা সেভ করে কাজে লাগিয়েই ভবিষ্যতে খরচ না হয় করব। এখন তো আসলে খরচ করে লাভ নেই।
যাই হোক, আজকে ভিডিওটা ভালোই বড় হয়ে গিয়েছে। দুপুরে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেছি, একটা মিক্সড ভাজি করেছি। ভিডিওর ব্যাপারে তো কিছু বলাই হলো না, আপনাদের সাথে অন্যান্য বিষয়ে বকবক করতে করতে সময় চলে গেল। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।